আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওর শুরুটা হয়েছে একটু অন্যরকমভাবে। একটু ঘুরতে যাচ্ছি। একঘেয়েমি ভাষার ভিতরে থাকতে থাকতে কেমন একটা হয়ে গেছি মনে হচ্ছে। আর ছেলেটাও বেশ অনেক দিন হচ্ছে বের হয় না। প্রতি মাসে চেষ্টা করি একবার হলেও বাবুকে নিয়ে একটু ঘুরতে বেরোতে, কারণ একটু ঘুরতে বেরোলে বাচ্চাদেরও একটু মাইন্ডটা ফ্রেশ থাকে। তো তার জন্যই দেখো এখানে চলে এসেছি। তো এদিকে একটা রেস্টুরেন্ট খুলেছে ভূতের বাড়ি। তো যাওয়া হয় নাই, যদিও নতুন হয়েছে, দেখি একদিন যাব। তো আজকে যেখানে এসেছি এটা বলতে পারো এক হিসেবে একটা পরিত্যক্ত পার্ক। এরকম অবস্থা, সব কিছুই ভাঙাচোরা, একদমই ভালো অবস্থা না। তো এই জায়গাটা আমার ভিডিও দেখে কেউ যদি চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আয়ানের বাবা এখানে হাঁটাহাঁটি করছিল আর ছেলের ছবি তুলতে চাইছে, কিন্তু ছেলে কিছুক্ষণ ছবি তোলার পর এখন আর তার ভালো লাগছে না, ছবি তুলবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখছিলাম ঘুরে ঘুরে, জায়গাটা এতটা পরিত্যক্ত হয়ে গেছে, ভালো লাগছিল না। তো এখানে দেখো আয়নের বাবা আয়নের জ্যাকেটের চেইন খুলে গিয়েছিল, সেটাই ঠিক করে দিচ্ছিল। আসলে এই জায়গাটাতে আগে একটা পার্ক ছিল এই দিকটাতে, তো ভালো লাগতো। আর বাকি যে জায়গাটা খোলা, সামনে যেহেতু কলেজ আছে, এইখানটাতে বিকেলবেলা সন্ধ্যায় যারা হাঁটাহাঁটি করে তারা কিন্তু এখানে খুব সুন্দর কয়েকটা রাউন্ড দিয়ে হেঁটে নিলেই হয়ে যায়। তো এখানে অনেক লোক আসে হাঁটার জন্য আসে, এই আর কি। তো জায়গাটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আগে অনেক বেশি ভালো লাগতো যখন সাজানো গোছানো এবং পরিপাটি ছিল। এখন দেখার মতো কেউই নেই। এই জায়গাটা যে করেছে তার বাড়ি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে তার বাড়ি। তো এইখানে এটা থাকলেও তার বাড়িতেও যেহেতু কেউ থাকে না আর এইখানেও থাকে না, তারা কোথায় আছে জানি না। তো তার জন্য এটা সব কিছুই পরিত্যক্ত। আসলে উনি একজন এমপি ছিলেন, তো তিনি যেহেতু বাসায় নেই, তার জন্য এই জায়গাটাও দেখার মতো কেউ নেই। যে কোনো জিনিসই যে নিজে যত্ন করে কষ্ট করে তৈরি করে, সেই তার মর্ম বোঝে, সেই তো তার যত্ন করে, অন্য কেউ কি করবে? তো সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর এইখানে দেখো আমরা একটু ফুচকা নিয়েছি খাওয়ার জন্য। তো এই ফুচকাটা নাকি এখানে খুব ভালো বানায়, আয়নের বাবা বলছিল, তার জন্যই আসা আর কি। তো এই তো দেখো, এটা হচ্ছে পালকি ঘরে যেতে চাই তোমাকে নিয়ে। তো এটা ছিল এই হাঁড়িটাতে লেখা, এই একটু আর কি কাস্টমাইজ, আমার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু মোটামুটি ছিল। আজকেই কিন্তু এখানটাতে আমি প্রথম এসেছি। আয়নের বাবার মুখে শুনলাম যে এখানের ফুচকা নাকি খুব ভালো হয়, তার জন্যই আসা। তো আয়ান তো প্রথমে এই ছোট পালকির মতো করে একটা ঘর বানানো ছিল, এটাতে উঠতে চাইছিল না, কিন্তু পরে যখন উঠলো তখন ওর কাছে খুব ভালো লেগেছে, অনেকক্ষণ ছিল। তো এই তো পুরো রেস্টুরেন্টটার অবস্থা এই। এখানে এই ঝালমুড়ি ফুচকা এগুলি পাওয়া যায় আর কি, পালকি ঘর নাম দিয়েছে। তো দেখে এখন আমরা একটু সামনে যাব। আয়ান বার্গার খেতে চেয়েছে, তো এখানে বার্গার নেই, সামনে আছে আরেকটা দোকান, তো সেখান থেকে ওকে বার্গার নিয়ে দিব। এখন আর বসে খাওয়ার মতো সময় নেই, দেখি হয়তো পার্সেল নিয়ে যেতে পারি যদি ছেলে রাজি হয় তাহলেই। তো এই তো আমরা পিৎজা শপ এটাতে চলে আসলাম। তো এখানে এসে আমরা একটা বার্গার অর্ডার করলাম, বার্গার নিচ্ছি। আর এখানে দেখো একটা মিরর ছিল, তাই আমি একটুখানি ভিডিও করছিলাম মিররে। আসলে সবাই ছবি ভিডিও করে দেখে এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সব জায়গায়ই একটুখানি হলেও ছবি তোলার জন্য জায়গা রেখে দেওয়া হয়, যাতে এখানে এসে সবাই একটু ছবি তুলতে পারে। তো এই তো আয়নের বার্গারটা পার্সেল নিয়ে নিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, যেহেতু বাসায়ও কেউ নেই। তো এখানে এই তো দেখো আমরা চলে আসলাম সুপার শপে, স্বপ্নতে। তো এখানে এসে একটু টুকটাক বাসার জন্য কিছু জিনিস দরকার ছিল, সেসবই নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো ফ্রিজে কত কত ফ্রোজেন আইটেম, দেখে ভীষণ ভালো লাগছিল। রোল, সিঙ্গারা, পরোটা, অনেক কিছু ফ্রোজেন যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো আর কি এখানে রাখা।
তো স্বাদ থাকলেও সামর্থ্য নেই, তাই কিনতেও পারিনি। এই হচ্ছে ব্যাপার। যাক, এসব ব্যাপার নয়। তো এই তো আয়ানকে পিৎজাটা এনে আগে দিলাম ওকে, কারণ ও এটা খাওয়ার জন্যই কিন্তু মূলত আজকে বাজারে যাওয়ার জন্য অনেক বেশি লাফালাফি করছিল যে মা আমি পিৎজা খাবো। তো আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রাম সাইডে, তো এখান থেকে পিৎজা চাইলেই পাওয়া যায় না, যেতেও মিনিমাম 20 মিনিট আধা ঘন্টার মতো সময় লাগে, যেখানে পাওয়া যায় আর কি। তো এই তো পিৎজা আনলাম, আর এইখানে আমার যে প্রয়োজনীয় সদাইগুলো আমি কিনেছি বাসার জন্য সেগুলো আনলাম। তেল, লবণ, চিনি, ডাল, তারপর এই দেখো এইখানে হচ্ছে ভীম সাবান, আর এইটা হচ্ছে একটা ক্রিম, পন্ডস ক্রিম ইন্ডিয়ানটা। তো এটা ব্যবহার করি আমরা। তো এখানে দেখো বেকিং পাউডার, আর এটা হচ্ছে চুই জাল। তো এটা কখনোই কিন্তু খাওয়া হয়নি। তোমরা যদি কেউ খেয়ে থাকো এই চুই জালটা, অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন। আসলে আমরা অনলাইনে প্রচুর পরিমাণে দেখেছি, অনেক ব্লগারের ভিডিওতেও দেখেছি, তার জন্য ইচ্ছে হলো যে একবার হলেও খেয়ে দেখি যে কেমন লাগে, তার জন্যই কেনা। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই চুই জালটা খেতে কেমন। এই হচ্ছে। তো এখানে আমি লিস্ট দেখে দেখে মিলিয়ে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো এনেছি কিনা, যদিও খুব একটা সদায় নয়, কিন্তু তারপরেও মিলিয়ে নিচ্ছিলাম এই আর কি। তো এইখানে দেখো আমি একটু বাটিকের রং এনেছি। তো এই রংটা দিয়ে আমি একটা পুরনো বেডশিটকে একটু বাটিক করব। তো আমি প্রায় সময় অনেক ভিডিওতে দেখেছি অনেকেই পুরনো বেডশিটকে বাটিক করে নতুন করে। তা আমিও ভাবলাম একবার ট্রাই করাই যাক কেমন হয় দেখি। তো ভীমটাকেও আমি এই পডের ভিতরে রেখে দিছি, কারণ এখানে না রাখলে ইঁদুর একদম কেটে ফেলবে। তো বেসিনের কাছে রেখে দিব এখন, দেখো। আর এইখানে রাত্রেবেলাতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো। এই যে এই টেবিলটা, এটা হচ্ছে আমার কারেন্টের যে চুলা, ওই চুলার টেবিল। তো সেটা একদম সাদাটে ছিল, একটু তেল বা কোনো কিছুর ছিটকা পড়লে বাজে দেখা যাচ্ছিল, তার জন্য ভাবলাম এটাকে একটু রং করে নেই। আমি চেয়েছিলাম যে ব্রাশ দিয়ে রং করে লিকুইড ওই রংটা আনতে, কিন্তু আয়নের বাবা বারবার করে বলছিল যে তুমি স্প্রে রংটা করো, তাহলে খুব ভালো হবে আর তোমার গায়েও লাগবে না, তাড়াতাড়ি করেও ফেলতে পারবে। তো আমি চাইনি প্রথমে, কিন্তু ওর বাবার জোরাজুরিতে এই রংটাই নেওয়া হয়েছে। কিন্তু নিয়ে যা ঘটনা ঘটেছে সেটা বলার মতো নয়। আসলে একটুও রং করতে পারিনি, কিচ্ছু হয়নি, আরও বাজে অবস্থা হয়ে গেছে। দেখলা না কতটুকু রং করা হয়েছে, এইটুকুই করতে পেরেছি, আর পারিনি, রং শেষ। তো এই তো দেখো এখানে আমি বাটিকের বেডশিটটা করার জন্য রেডি করেছি, আর এই হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর টেবিলের কথাটা কিন্তু বলে শেষ করতে পারলাম না, কারণ ওটা রং করতে নিয়ে আর করতে পারিনি। আমার 150 টাকার রং মাত্র অল্প একটুখানি হয়েছে। তো পরে ভেবেছি আবার লিকুইড একটা রং এনে করে নিব। তো এইখানে দেখো বেডশিটটা তোমাদের কাছে কেমন হয়েছে জানাতে পারো। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বেশি ভালো লাগেনি, কারণ আমি যে রংটা এনেছি এটা আমার ভুল। ওই রংটা দিয়ে খুব একটা ভালো হয় না, ব্যাট রংটা দিলেই ভালো হয়। তো আমি ব্যাট রং এখানে পাইনি, তো আমি যেটা পেয়েছি সেটাই এনে করে দেখলাম যে কেমন হয়, দেখেছি যে ভালোই হয়। তো পরবর্তীতে আমার ইচ্ছে আছে ভ্যাট রং এনে তারপর করব। তো এখানে মাছটাও কেটে নিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম চুলায়, কারণ ভাতটা হোক এই ফাঁকে আমি মাছটা ধুয়ে নিব। তো এই যে পাশে গ্লাভসটা দেখতে পাচ্ছি, এটা দিয়েই আমি কিন্তু মাছ ধুই, না হলে প্রচণ্ড ঠান্ডা লাগে আর হাতেও অনেক কাটা ফোটে দেখা যায় অনেক সময়। তো এই তো আমি মাছটাকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, এখানে 42 পিস মাছ হয়েছে, তো আমি 8 ভাগ করেছি, 5 পিস করে, আর 2 পিস এক্সট্রা ছিল, এটা অন্য একটা ভাগের সাথে দিয়ে দিলাম। তো এই তো 8 ভাগ করে এখন ফ্রিজে মাছগুলো রেখে দিচ্ছি। আমাদের ফ্রিজটা কিন্তু এখনও যৌথ, যৌথ সংসারের একটা যৌথ ফ্রিজ। এই 3টা তাকে আমরা 3টা ফ্যামিলি রাখি মাছ মাংস, এই আর কি। তো একটাতে আমার যা রাখে, একটাতে আমরা রাখি, আর একটাতে আমার শ্বশুর শাশুড়ি রাখে। তারা এখনও ফ্রিজ কিনেনি, তাই একসাথেই আমরা এখনও রাখছি, এই আর কি। তো এইখানে দেখো শীতের দিনে এরকম পাতলা ঝোলের তরকারি আর সাথে ধনিয়া পাতা খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আজকে আমি পাঙ্গাস মাছটা রেঁধেছি লাউ দিয়ে, একদম কচি লাউ ছিল, বেশ ভালো ছিল। তো এটা দেখো এখন চলে আসলাম রাত্রিবেলা,
আয়নের বাবা রাতের বেলা আবার নিয়ে আসলো আলু আর পেঁয়াজ, এগুলো তখন বাজারে গিয়েছিলাম, তখন আনা হয়নি, ওখানে ভালো পাইনি, তার জন্য আনিনি। তাই তো এখন রাত্রিবেলাতে নিয়ে আসলে এগুলো গুছিয়ে নিচ্ছি। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আর আমার ভিডিওটার কোনো একটা অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবে। নতুন হিসেবে আমাকে একটু সহযোগিতা করবে।